একটা সময় ছিল যখন গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকভাবে পৌঁছে দিত গ্রামীণ হাসপাতালগুলি। তবে বর্তমানে অধিকাংশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। সেরকমই একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলো বাঁকুড়ার শিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম অঞ্চলের অররা নিউ পিএইচসি। একসময় এই মণ্ডলগ্রাম অঞ্চলের প্রতিটা গ্রাম সহ আশপাশেরও বহু গ্রামের মানুষ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা পরিষেবা নিতেন। যদি সংখ্যা হিসেবে বলা হয় তাহলে প্রায় 40টি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করতেন। কিন্তু সেসব এখন অতীত, কারণ এখন এই হাসপাতালে কোনো স্থায়ী চিকিৎসক নেই। বর্তমানে একজন মাত্র নার্সিং স্টাফ, একজন গ্রুপ ডি কর্মীকে নিয়ে কোনো রকমের স্বাস্থ্যকেন্দ্র চলছে। পরিষেবা একেবারেই তলানিতে ঠেকেছে। নজরদারির অভাবে নষ্ট হচ্ছে সরকারের বিভিন্ন সম্পত্তি। এই এলাকার সিংহভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। চাষের কাজ করতে গিয়ে সাপের কামড় খেলেও অনেক সময় এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা মেলে না। শারীরিক একটু সমস্যা হলেই ছুটে যেতে হয় 16-17 কিলোমিটার দূরে অবস্থিত শিমলাপাল ব্লক হাসপাতালে। বর্তমানে এলাকাবাসীদের একটাই দাবি, অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রটিকে আগের মতো শুরু হোক। স্থায়ী চিকিৎসক, স্থায়ী নার্স, গ্রুপ ডি কর্মী সহ একজন ফার্মাসিস্ট আসুক। এই স্বাস্থ্যকেন্দ্রে যাতে করে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় সেই ব্যবস্থা করুক সরকার। বলবো দাদা, ওরা নতুন পিএইচসি স্বাস্থ্য পরিষেবা একদমই বেহাল অবস্থা। এখানে একটা ছোট্ট কথা বলি, একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। একজন ফার্মাসিস্ট ছিল, জোগাড়ডাঙ্গা থেকে আসতো, উনি ওষুধ দিতেন, উনি চিকিৎসা করতেন। কোনো ডাক্তার হিসাবে কোনো কেউ নেই। আর কোনো ডাক্তার এখানে এলেই আমরা যদি জানতে চাই কোনো ডাক্তার আসলে বলবে এখানে কেউ ডাক্তার আসতে চাইছে না, মানে আসছে না। এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা। তাছাড়া একটা কথা বলি দাদা, আমাদের এখানে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের বসবাস, চাষিবাসী এলাকা। এখানে কোনো মানুষের একটু যদি কিছু হয়ে যায়, সবসময় মাঠে ঘাটে ঘুরে একটু যদি সাপে কামড়ায়, একটু কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো পরিষেবা আমরা এখান থেকে পাইনি, কোনো কিচ্ছু না। বহুত দিন আগে দেখেছি এখানে সে লাইকেশন অপারেশনটা হতো, সেটাও কিন্তু উঠে গেল আস্তে আস্তে। কোনো কিছু পরিষেবা আমরা পাইনি। আচ্ছা, আমরা এতবার ধরে বলেছি, আমরা পঞ্চায়েতে জানিয়েছি, আমরা ব্লকে জানিয়েছি, কোনো আমরা এর কোনো সুরাহা হয়নি। এখন পরিষেবা পেতে গেলে কোথায় যেতে হবে? এখন পরিষেবা পেতে গেলে শিমলাপাল। এবারে শিমলাপালকে কি যাবেন, শিমলাপালকে পেশেন্ট নিয়ে যাবেন, একটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে গেলেন, ওনারা তো রেফার কাগজটা লিখে রেখেছেন, যাবার মাত্র বলবেন যান বাঁকুড়ে যান, সঙ্গে সঙ্গে বাঁকুড়ে যান, মানে ওখানে কোনো পরিষেবা এখনো পাওয়া যায় না। মণ্ডল গ্রামের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে শিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু স্থায়ী চিকিৎসক না পাওয়ার কারণে একজন কন্ট্রাকচুয়াল চিকিৎসক ওখানে দেওয়া আছে। নিজস্ব কোনো স্টাফ না থাকার কারণে মূল সমস্যা হচ্ছে কোনো রকম স্বাস্থ্যকেন্দ্রটিকে টিকে রয়েছে। কর্মী নিয়োগ হলেই তবে হাসপাতালে পরিষেবা আরো উন্নত হবে। আমাদের অররা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বহুদিন থেকেই ডাক্তার এবং নার্স, জিটিএ নেই। আমরা কোনো রকমে আমাদের বিপিএসসি এবং লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জিডিএ এবং নার্সকে আমরা দিয়েছি, ওখানে আউটডোর পরিষেবা পাচ্ছে। আর ডাক্তার একজন রিসেন্ট দেওয়া হয়েছে, এনআরএসএম এর ডক্টর, কন্ট্রাকচুয়াল ডক্টরকে দেওয়া হয়েছে, কিন্তু পার্মানেন্ট স্টাফ কেউ নেই। আমরা কোনো রকমে ওপিডি পরিষেবাটা চালু রেখেছি। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জিএনএম কেউ নেই। অন্যদিকে স্থানীয় বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জানিয়েছেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। চিকিৎসকের সংকট মিটলে হয়তো এই সমস্যা আর থাকবে না, তবে বিষয়টি সরকারের নজরে রয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই সমস্যাটা তো আমাদের অন্য কোনো ব্যবস্থা দিয়ে হবে না। ডাক্তারি পড়ে ডাক্তাররা আসবেন এবং তারা সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যদি থাকেন ঠিকঠাকভাবে, তবেই এটা সম্ভব। আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে তারা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকছেন। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও এই বিষয়ে চন্দ্রিমাদির সাথেও কথা বলেছি। দিদিও বলেছেন যে আমরা এই বিষয়টা শুধু তোমার এলাকার সমস্যা নয়, অন্যান্য জায়গাও এই সমস্যা আছে, আমরা সমাধানের জন্য দ্রুত চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার।
এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।